আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি কাবিউল আজিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদ উল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। মানুষ যখন আনন্দ পায়, বিএনপি তখন কষ্ট পায়, মন্তব্য সেতুমন্ত্রীর। এবং রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে প্রায় সকল প্রকার নিত্যপণ্যের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানুষ যখন আনন্দ পায়, বিএনপি তখন কষ্ট পায়। শুক্রবার রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংরোড সড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাইসিস ম্যানেজার আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা তার দূরদর্শী রাজনীতি দিয়ে সব সংকট মোকাবিলা করেছেন এবং করে যাবেন। এবার এই যাত্রা স্বস্তির কারণ হচ্ছে প্রথমত সড়ক ভালো, সড়ক আগের যে কোনো সময় চাইতে সড়কের অবস্থা ভালো। আসল কথা কি, মানুষ যদি আনন্দ পায়, বিএনপির তখন কষ্ট, তাদের গায়ে জ্বালা হয়, তারা কষ্ট পায়, এটা হলো কারণ। এর আগে বৃহস্পতিবার নিজ বাড়ি নোয়াখালীতে বাবা মায়ের কবর জিয়ারত শেষে বিকেলে কবিরহাট ও সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় তিনি বলেন, যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ খান সোহেলের পরিচালনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ উল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষেরা। তবে ফিরতি পথে তাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। শুক্রবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘুরে দেখা যায় এমনই চিত্র। স্টেশনে দেখা যায় প্রতিটি আন্তনগর ট্রেন থেকে প্রায় 1000-এর বেশি মানুষ প্ল্যাটফর্মে নেমেছেন। সকাল 10:45 কমলাপুর রেল স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তারাকান্দি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস এবং বেলা 11টায় রাজধানী কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে সিরাজগঞ্জ থেকে এসে পৌঁছায় সিরাজগঞ্জ এক্সপ্রেস। ওই ট্রেন দিয়ে প্রায় 1500-এর বেশি মানুষ রাজধানীতে প্রবেশ করেন। বিএনপি মিথ্যার রাজনীতি করে এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়িয়া নতুন বস্তি ও দেবীগঞ্জের শালডাঙ্গার ভাঙ্গারপাড় এলাকায় সুবিধাভোগীদের মধ্যে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি জানান, সরকারের সুষ্ঠু ও সমন্বয়ন পরিকল্পনায় সকল মানুষের আর্থসামাজিক উন্নয়নের ফলে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হয়েছে বলে উল্লেখ করেন রেলমন্ত্রী। ঈদের চতুর্থ দিনে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে সবজি, ভোজ্য তেল, মুরগি ও গরুর মাংসের দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। শুক্রবার সকালে রাজধানীর বাজার ঘুরে এসব চিত্র দেখা যায়। বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা, কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে 40 টাকায়, পেঁপে প্রতি কেজি 40 টাকা, লেবুর হালি 20 থেকে 40 টাকা। এছাড়া ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 180 টাকা, সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 300 টাকায়, লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে 40 টাকা, এখন বিক্রি হচ্ছে 280 টাকায়। ক্রেতাদের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় বিক্রেতারা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর যা থাকছে। চীনের চাংশা নগরীতে বহুতল ভবন ধসে নিহত 53, 10 জনকে জীবিত উদ্ধার। এবং নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হলো ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জার্সি।
আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদের সঙ্গে আছে আমি কাবিউল আজিজ। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। চীনের চাংশা নগরের একটি বহুতল ভবন ধসে মৃত্যু হল অন্তত 53 জনের। গত সপ্তাহে ভবন ধসের এই ঘটনা ঘটে। তারপর থেকে কয়েকদিন ধরে চলা উদ্ধার কাজের পর শুক্রবার নিহতের সংখ্যার কথা জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম। সংস্থাটি জানায় 29 এপ্রিল চীনের হুনান প্রদেশের 8 তলা ওই ভবনটি ধসে পড়ে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত 10 জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়। এদিকে এই ঘটনায় ভবনটির নির্মাণ কাজের সাথে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ভারতে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হলো সন্দেহভাজন 4 জঙ্গিকে। বৃহস্পতিবার ভোরে পাঞ্জাব রাজ্যের হরিয়ানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ জানায় গোপন সূত্রের ভিত্তিতে বাসতারা টোল প্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার করে বন্দুক ও কার্তুজ সহ বিপুল পরিমাণ বিস্ফোরক। তারা ভারতের মহারাষ্ট্র ও তেলেঙ্গানা রাজ্যে এসব গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছিল বলেও জানায় পুলিশ। এবার খেলার সংবাদ। অনলাইন নিলামে 77,43,94,672 টাকায় বিক্রি হলো আর্জেন্টাইন সুপারস্টার ও ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জার্সি। ওই জার্সি পরেই 1986 সালের বিশ্বকাপ ইংল্যান্ডের বিপক্ষে 2 গোল করেছিলেন ম্যারাডোনা। বৃহস্পতিবার নিলামে তুলেছিল সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজ এই জার্সিটি। কোনো ফুটবলারের পরার জার্সি তো বটেই, যে কোনো খেলাতেই নিলামে ওঠা মূল্যের রেকর্ড ভেঙেছে ম্যারাডোনার এই জার্সি। আবারও দেশের খবর। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডোবার পানিতে ডুবে মৃত্যু হল মোসাইব আক্তার ও সানাউল হক নামের 2 শিশুর। বৃহস্পতিবার দুপুরে কসবার বিনাউট ইউনিয়নের 3 লাখ পীর গ্রামে ঘটে এই ঘটনা। এর আগে শিশু দুটি বাড়ি থেকে খেলতে গিয়ে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে থাকা ডোবা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া। লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে মৃত্যু হল চাঁদ মিয়া নামের 70 বছর বয়সী এক বৃদ্ধের। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সদরের দক্ষিণ চন্দ্রপুর এলাকায় ঘটে এই ঘটনা। পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এ সময় সুজন নামের এক যুবককে আটক করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল হান্নান। দেখছেন আনন্দ টিভি সংবাদ। নিচ্ছে আরো একটি বিরতির পর যা থাকছে। পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, প্রশাসনের 144 ধারা জারি। এবং রংপুরে আবারও অস্থির মাছ মাংস সহ নিত্য পণ্যের বাজার, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতা সাধারণ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি আমি কাবিউল আজিজ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাল ব্রিজের ওপর মোবাইলে সেলফি তুলছিল শিশুটি। একই সময়ে একটি ট্রেন এসে শিশুটিকে ধাক্কা দিলে মৃত্যু হয় শিশুটির। বৃহস্পতিবার সন্ধ্যা 7:45 আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের ওপর ঘটে এই দুর্ঘটনা। পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এদিকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ রানা। জয়পুরহাটে র্যাব, সিআইডি ও সেনাবাহিনী পরিচয় দিয়ে চাকরি দেওয়া সহ বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব 5। বৃহস্পতিবার রাত 1টার দিকে শহরের খঞ্জনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, ভুয়া সিআইডির কার্ড, র্যাবের পোশাক পরিহিত 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, চেকের পাতা 2টি, একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন আহ্বান করাকে কেন্দ্র করে 144 ধারা জারি করল উপজেলা প্রশাসন। গেল রাতে উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামিন এই আদেশ জারি করেন। শুক্রবার সকাল থেকে এই আদেশ কার্যকরে শহর পুলিশের টহল ও প্রতিটি মোড়ে চেকপোস্ট বসানো হয়। এর আগে শুক্রবার আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলন আহ্বান করেন সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। একই সময়ে একই স্থানে দপ্তর সম্পাদক ফরিদ আহমেদও পাল্টা সংবাদ সম্মেলনের আহ্বান করেন।
ঈদ যেতে না যেতেই রংপুরে আবারও সক্রিয় অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা। অস্থির মাছ, মাংস, ডাল, আটা, চিনির বাজার। টাকা দিয়েও মিলছে না সয়াবিন তেল। ক্রেতা সাধারণ বলছেন এর জন্য দায়ী সিন্ডিকেট, আর বিক্রেতারা বলছেন আমদানি কম। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। রংপুরে কারণে অকারণে ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিত্য ব্যবহারযোগ্য ও ভোগ্য পণ্যের বাজার। সাধারণ ক্রেতারা বলছেন নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাচ্ছে পণ্যের দর। বাজারে পর্যাপ্ত আমদানি থাকার পরেও প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা তেল সহ প্রায় সকল পণ্যের বাজার অস্থির করে রেখেছে। ফলে বেকায়দায় খুচরা ব্যবসায়ীরা, লাভবান হচ্ছে কৃত্রিম সংকটকারীরা, আর নীরবে নিঃশব্দে অসহায় এই ভোক্তারা। এগুলা হচ্ছে সিন্ডিকেট, হুজুগে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নাই, বুঝো না, এই কারণেই দাম বাড়ি যায়। জিনিসের দাম বড়, সংসার চলা খুব মুশকিল হয়ে গেছে। তেলে যে 208 টাকা করে সয়াবিন তেল, খোলা তেল নিচ্ছে, আটা, চিনি, মসুর ডাল সবকিছুর দামই বাড়ছে। এটা মনে করেন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে 205 টাকা কেজি। ওটা আমাদের পক্ষে সম্ভব এটা খাওয়া? দাম অতিরিক্ত, সবকিছুর দাম বেশি। নিয়ন্ত্রণ হলে তো দাম আগের মতোই থাকতো। টাকা দিয়েও মিলছে না সয়াবিন। গরুর মাংস আর মাছের কাহিনীটাও একই রকম, যেন ভোক্তাদের নিয়ে বিক্রেতাদের এ আরেক সিন্ডিকেট খেলা। তেলের দাম বাড়ছে, তেল তো পাওয়া যাচ্ছে না, কোনো কোম্পানি তেল দিচ্ছে না। চোখের সামনে দেখতেছেন ঈদ মার্কেট ভালোই যাচ্ছে, খারাপ তো না। আমদানির কম বেশি কারণে এই দাম এইরকম হচ্ছে। বড় ওই ঢাকা থেকে বলে মাল আসে না, চিটাগাং থেকে মাল আসে না, বোতল দেয় না, কোম্পানির লোকরা দেয় না। লস হবে কেন? লসের মাল কিনলে লস হবে। দাম 650 টাকায়, কাস্টমার নাই, বসি। রংপুরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থির করে রেখেছে এমন অভিযোগ ক্রেতা সাধারণের। বাজারে প্রশাসনের নজরদারি বাড়ানো গেলে আবারও স্বস্তি ফিরবে ভোগ্য পণ্যের বাজারে, এমনটাই প্রত্যাশা রংপুর নগরবাসীর। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। শুক্রবার সকাল থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, কুষ্টিয়া, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখাতে বলা হয়। এছাড়া সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। শেষ করব আনন্দ টিভির সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদ উল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। মানুষ যখন আনন্দ পায়, বিএনপি তখন কষ্ট পায়, মন্তব্য সেতুমন্ত্রীর। এবং রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে প্রায় সকল প্রকার নিত্য পণ্যের দাম। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5:30 ও রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।